অর্থাৎ বরফের আব্দুল কাদের মহিউদ্দিন জিলানী রহমতুল্লাহ আলাইহির বাবা যখন আব্দুল্লাহ সাওমি তিনি ছিলেন ব্যবসা করতেন, তিনি ব্যবসায়ী নামে পরিচিত ছিলেন, বিভিন্ন কারবারি করতেন। এই আব্দুল্লাহ সাওমির কাছে যখন গেল আবু সালেহ মুসা জিজ্ঞাসা করলো, ভাই এই বড়ই গাছ কি আপনার? বলে হ্যাঁ আমার। বলে কেন তুমি আমার বাড়িতে এসেছ? বলে আমি শুনেছি বড়ি গাছটা আপনার, কিন্তু সম্ভবত এই বড়ি গাছ থেকে একটা বড়ি পড়েছে নদীর পানির পড়ে, আমি সেই বড়িটা খেয়ে ফেলেছি। এখন যদি আপনি আমাকে ফলের দাবি না ছাড়েন, বড়ি ফলের দাবিটা না ছাড়েন, তাহলে আমি আল্লাহ হাসরের ময়দানে বিচারের দিকে আল্লাহর কাছে জবাবদিহি করতে পারব না। আপনি যদি আমাকে ফলের দাবিটা ছেড়ে দেন, মানে ছাড়বো, আমার শর্ত মানতে হবে। কি শর্ত? আবু সালেহ মুসার এই যে মালিক, বড়ি গাছের মালিক আব্দুল্লাহ সাওমি, সে চিন্তা করলো এটা তো যেন তেন লোক না, এটা অবশ্যই কোনো ভালো লোক হবে। আমার গাছের বড়ই কোন সময় কোন কাকে পক্ষে খাইছে, কোন সময় নদীতে পড়ছে, কোন সময় কোথায় গেছে, আমি তো সেটা হিসাব রাখি না। এমন আল্লাহওয়ালা মানুষ, আমার বড়ই দরকার। আমি এটাই খুঁজছি যে আমি জীবনের একটা আশা যে আমি একজন ভালো মানুষ খুঁজছি। বলে হ্যাঁ, তোমার ফলের দাবি ছাড়বো যদি আমার একটা শর্ত পূরণ করো। শর্তটা কি? বলে শর্তটা হচ্ছে এই বড়ির দাবি ছাড়তে হলে আমার সংসারে আমার ঘরে 12 বছর গোলামি থাকবে। কয় বছর? কাজটা কম না বেশি? সে চিন্তা করলো তিনি একটা বড়ি খেলে মাত্র, এটার জন্য আমি ওনার কাছে আমার 12 বছর গোলামি ছাড়বো লাগবে। ব্যাপারটা কি আসলে? সে তো মাফ করে দিলেই পারত। চিন্তা করলো। তারপরে আখরাতের চেয়ে তিনি দুনিয়াকে বেশি প্রাধান্য দিলেন না, কারণ দুনিয়ার বছর 50, 60, 70, 100 বছর আমাকে পরিশ্রম করলেই বাকি হবে। তিনি আখরাতে লক্ষ লক্ষ জীবনের প্রত্যাশা নিয়ে তিনি আখরাতকে প্রাধান্য দিয়ে তিনি দুনিয়ার এই সময়টা কী করলেন? তিনি 12 বছর গোলামি খাটার জন্য রাজি হয়ে গেলেন যে যাক, তারপরে যদি আমার ফলের দাবি ছেড়ে দেয় আমি আল্লাহর কাছ থেকে বেঁচে যাব। সেই প্রত্যাশায় তিনি এই 12 বছর গোলামি কাটতে শুরু করলেন। 1 বছর 2 বছর করে যখন 12 বছর শেষ হয়ে গেল, আবু সালেহ মুসা যখন 12 বছর পূর্ণ হয়ে গেল, তখন ফলের গাছের মালিক আব্দুল্লাহ সাওমির কাছে গেল, গিয়ে বলল, মালিক জাহাপানা, আমার 12 বছর আপনার ঘরে গোলামি কাটা পূর্ণ হয়ে গেল, এখন আপনি কি আমাকে ফলের দাবি ছেড়ে দিবেন কিনা বলেন। সঙ্গীতের ভাষায় আবু সালেহ মুসা বলেন, 12 বছর পূর্ণ হইল, মুসা ফলের দাবি চাইতে গেল, না পাইয়া ফিরিয়া আসিল মুসা জঙ্গিরে, 12 বছর গোলামি খাটে, 12 বছর গোলামি খাটে মুসা জঙ্গিরে, 12 বছর গোলামি খাটে। তাই 12 বছর গোলামি কাটলো। খাটার পরে ব্যবসায়ী আব্দুল্লাহ সাওমি গাছের মালিক বলল, তারপরে তোমার ফলের দাবি ছাড়বো না, আমার আরো একটা শর্ত পূরণ করতে হবে। বলে কি? সে মুসিবতে পড়ে গেল। 12 বছর গোলামি কাটলাম, তারপরে বলে আমার শর্ত পূরণ করতে হবে। বলে কি? বলে আমার একটা মেয়ে আছে, এই মেয়েটাকে বিবাহ করতে হবে। তো মেয়েটা যেন তেন মেয়ে না, এই মেয়েটা ল্যাংড়া, কানা, দেন্দা, কথা বলতে পারে না, বোবা। কয়টা গুণের অধিকারী? 4টা। 1 নম্বরে সে হাঁটতে পারে না, ল্যাংড়া। 2 নম্বরে সে কথা বলতে পারে না, বোবা। নাম্বার 3 হচ্ছে সে অন্ধ, চোখে দেখে না। নাম্বার 4 হচ্ছে সে কানে শোনে না, বুদ্ধি। আচ্ছা, বর্তমান সময় বলেন যে এমন একটা মেয়েকে বিবাহ করার জন্য যদি কেউ বলে কেউ বিবাহ করবে, করবে না। বললো আমার এই সমস্যা আছে, এবার এই মেয়েটাকে তোমার বিবাহ করতে হবে। এই মেয়েটাকে বিবাহ করলে পরে তোমার ফলের দাবি ছাড়। সরকারের গণনা কঠিন, কঠিন না? কঠিন এবং বড়। ফলশ্রুতিতে আবু সালেহ মুসা জঙ্গি তিনি চিন্তা ভাবনা করলেন, দুনিয়া তো সামান্য জীবন, দুনিয়াতে রং তামাশাতে সামান্য জীবনের জিন্দেগিতে, তারপরে যদি আমি ওই মেয়েটাকে বিবাহ করে আল্লাহর কাছে পাঠিয়ে যাই, তাহলে লক্ষ লক্ষ বছর, হাজার হাজার বছর আল্লাহর জাহান্নামের আগুন থেকে আমি বেঁচে যেতে পারবো। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, এরপরে তিনি সিদ্ধান্তে রাজি হলেন, হ্যাঁ ঠিক আছে বিবাহ করবো। একটুখানি চিন্তা করে তিনি সিদ্ধান্ত নিলেন,
বিবাহ করব বলে বিবাহের ব্যবস্থা করেন। একটু পরেই আব্দুল্লাহ সামি গাছের মালিক বিবাহের ব্যবস্থা করলো। ব্যবস্থা করার পরে যখন বিবাহ সম্পন্ন হলো, তখন দুজনকে বাসর ঘরে দেওয়া হবে, বরের ঘরে যখন স্ত্রীকে দেওয়া হবে, স্ত্রীকে যখন বরের ঘরে দেওয়া হবে, তথাপি বিবাহের কাজ শেষ। তখন তার হয়ে গেল শ্বশুর। আব্দুল্লাহ সামি এখন কি হয়ে গেল? শ্বশুর হয়ে গেল। বললো, শ্বশুর জাহাপনা, আপনার মেয়ে কোথায়? আপনার মেয়েকে আমার সাথে দেন, আমরা এখন বাসা করব, আমরা এখন নতুন জীবন শুরু করতে যাব, আপনার মেয়ে কোথায়? কিছুক্ষণ পরে এনে দেওয়া হলো সুন্দরী রূপসী ষোড়শী একজন সুন্দরী যুবতী মেয়ে, যেন আসমানের পরীদের মতো, আকাশের ফুলদের মতো সুন্দর, জান্নাতি ফুলদের মতো সুন্দর এমন একজন যুবতী মেয়ে এনে দেওয়া হলো। তিনি ঘাবড়ে গেলেন। আবু সালেহ মুসা চিন্তায় পড়ে গেলেন যে আমার সাথে যে কমিটমেন্ট করার কথা ছিল, অন্ত ল্যাংরা কানা দেন্দা বোবা, এই ধরনের বউ তো আমার কপালে ছিল। আমি তো ওই যুগের সাথে না বিবাহ করছি। এখন তো দেখি সুন্দরী, ল্যাংরাও না, কানাও না, দেন্দাও না, বোবাও না, বলে মনে আমাকে দিয়ে ফেলেছে, বলে মনে ওনাকে নিয়ে এসেছে। জিজ্ঞাসা করলো, আমার বউ কোনটা? বললো এইটা। বললো, না, আপনি না বলছেন আমাকে 4টি শর্ত দিয়া, 4টি শর্ত দেওয়ালা মেয়ে কই? এখন তো দেখি তার চোখ আছে, পাও ভালো, সে কথা বলতে পারে, তার শ্রবণ শক্তিও আছে। আমার তো মনে হয় যে এইগুলো বলে মনে হয় এই মেয়েকে আপনার অন্য মেয়েকে নিয়ে আসছে। বলে, না, সেটাই তোমার বউ। বলে, তোমাকে পরীক্ষা করার জন্য আমি তোমাকে শর্ত করে দিয়েছি। আমার ঘরে 12 বছর তোমাকে গোলামি খাটিয়েছি। এই 12 বছরে তোমার দেখেছি সততা, দেখেছি তোমার ন্যায় ইনসাফ। আমার ঘরে একটা কাজ তুমি অন্যায় করনি, যত কাজ করে তুমি আমার মন সন্তুষ্ট করে দিয়েছ। তারপর আমি সিদ্ধান্ত নিলাম যে তোমার মতো নেককার লোকের কাছে আমার এই নেককার মেয়েটাকে বিবাহ দেব। বললো, এগুলো বললেন কেন? ল্যাংরা কানা দেন্দা বাবা বললেন কেন? বললো, আমি তোমাকে এগুলা বলেছি, আমার মেয়ে যখন জন্মগ্রহণ করলো আমার সংসারে, আমার মেয়ে জীবনে আমার ঘর ছেড়ে কোথাও হেঁটে যায় নাই, কোনো খারাপ জায়গায় হেঁটে যায় নাই, এর জন্য বলছি ল্যাংরা। আমার মেয়ে জীবনে কখনো কোনো খারাপ জিনিস দেখে নাই জীবনে, এর জন্য বলছি তাকে দু চোখ বন্ধ। শুধু সারাক্ষণ সে কোরআনে কারিম তেলাওয়াত করতো, শুধু খালি আমার সংসারের থেকে শুধু কোরআন এবং হাদিস পড়তো, এর জন্য বলছি তাকে দু চোখ বন্ধ, সে কোরআন ছাড়া কিছু করে নাই, সে দেখে নাই আমার ঘর ছাড়া। তারপরে বলা হচ্ছে, আপনি বদির বললেন কেন? কানে শোনো না কেন? বদির বলছে, এই কারণে আমার মেয়ে জীবনে কখনো কোনো বাদ্যযন্ত্র, কোনো গান শোনে নাই, কোনো বেফায়েসা অশালীন কথাবার্তা শুনে নাই। সে জন্মের পর থেকেই শুধু কোরআন তেলাওয়াত করতো আর ভালো কাজ করতো। কোনো বেফায়েসা গান বাজনা অশ্লীলতা সে শোনে নাই, এই জন্য বলছে সে বদির। তারপর বলছে, বোবা বলছেন কেন? বোবা বলছে এই কারণে সে মানুষের সাথে প্রয়োজনীয় কথা ছাড়া সে কখনো বেহুদা কথা বলে নাই, সে কখনো বিভিন্ন মানুষের সাথে বাদ বিতরণ করে নাই, শুধুমাত্র কোরআনুল কারীম তেলাওয়াত করে। এর জন্য এই 4টা গুণের অধিকারী। যদিও তোমাকে নেগেটিভ বলে উপস্থাপন করেছি, কিন্তু আমার মেয়ের মধ্যে এই 4টা গুণ বিরাজমান ছিল। এই 4টা গুণ বিরাজমান থাকার কারণে আমি মনে করেছি আমার মেয়েটা একটা সতী সাধবী নেককার মেয়ে। এজন্য এই সতী সাধবী মেয়েটার কাছে আমি চিন্তা করেছি যোগ জমানের শ্রেষ্ঠ একজন নেককার আব্দুল সলিহান, একজন নেককার ছেলের কাছে আমার মেয়েটাকে বিবাহ দেব। আর ইনি হয়ে গেলেন, এই নেককার মেয়েটা হয়ে গেলেন কে? আবু সালেহ মুসা জঙ্গির স্ত্রী। আর এই আবু সালেহ মুসার ঘরে স্ত্রী ঘরে জন্ম নিয়েছে জগৎ বিখ্যাত পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। আপনারা জানেন আব্দুল কাদের মহিউদ্দিন জিলানী, ওই যে একটু পরে শুনতে পাবেন যে তার মা সারাক্ষণ কোরআনে কারিম তেলাওয়াত করতো। স্টুডেন্ট বয়সে, অর্থাৎ ছাত্র বয়স, যখন বিবাহের আগে যখন কোরআন তেলাওয়াতের অভ্যস্ত ছিল, বিবাহের পরেও যখন আব্দুল কাদের মহিউদ্দিন জিলানী রাহমাতুল্লাহ আলাইহি গর্ভে ধারণ করলেন, তিনি কোরআনে কারিম তেলাওয়াত করতে লাগলেন গর্ভ অবস্থায়। আপনারা জানেন যে আব্দুল কাদের জিলানী 18 পারা কোরআন মুখস্থ করে ফেলেছে, ঠিক নয় কি? যখন 1 মাস থেকে শুরু করে 9 মাস পর্যন্ত বয়স হয়ে গেল, প্রেগনেন্সির বয়স, ওই মুহূর্তে মা তাকে প্রতিদিন গর্ভ ধারণ করে, এরপরে
কোরআনে কারিম তেলাওয়াত করতো, যখন 9 মাস শেষ হয়ে গেল, 9.5 মাস হয়ে গেল, বাচ্চা তখন প্রসব করার সময় তিনি দেখলেন যে আমার 18 পারা কোরআন পড়া হয়ে গেছে, আর বাচ্চাও মায়ের নিঃশ্বাসের সাথে সাথে 18 পারা কোরআনে কারিম মুখস্থ করে ফেলল। সুবহানাল্লাহ। যেমনটা বিজ্ঞানীগণ ধারণা করেছিল, বাচ্চার বয়স যখন পেটের ভিতরে মায়ের উদরে যখন 19 মাস বা 20 মাস হয়ে যায়, একটু আগেই বলেছিলাম, সে তার নিঃশ্বাসের সাথে সাথে, মায়ের নিঃশ্বাসের সাথে সাথে সে কোরআনে কারিম যখন তেলাওয়াত করছে, তখন মায়ের পেটের ভিতরে থাকতে থাকতে তার 18 পারা কোরআন মুখস্থ হয়ে গেছে। আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ, এজন্য বলা হচ্ছে বিবাহের সময় নেককার স্ত্রী দেখে বিবাহ করার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাধান্য দিয়েছেন। গর্ভ অবস্থায় আমাদেরকে ভালো কাজ করতে হবে, কখনো খারাপ কাজ করা যাবে না। সন্তানের যদি গর্ভধারণ করার পরে মা যদি ভালো কাজ করে, বাবা যদি ভালো কাজ করে, তাহলে সন্তান ভালো হয়ে যাবে, ঠিক না? সন্তান ভালো যদি চান, তাহলে আজ থেকে সিদ্ধান্ত নেবেন, প্রিয় যুবক ভাইরা যারা আছেন, বিবাহ করার ক্ষেত্রে কাকে প্রাধান্য দিবেন? সুন্দরী, ঠিক নেই? ঠিক আছে, সুন্দরী তো প্রাধান্য দিবেই বটে। এরপর থাকতে হবে বিল্ডিং এর মালিক, 5 তলা ফ্ল্যাটের মালিক, ঠিক না? এটাও প্রাধান্য দিবেন বটে। বংশমর্যাদা ভূঁইয়া বংশ হতে হবে, চৌধুরী বংশ হতে হবে, এটা প্রাধান্য দিবেন, ঠিক। কিন্তু এই তিনটার চেয়ে বেশি প্রাধান্যের জন্য তার মধ্যে দিনদারিতা আছে কিনা, সে কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে কিনা, সে নামাজ রোজা করতে পারে কিনা, মানুষের কাছ থেকে, প্রতিবেশীর কাছ থেকে ভোট দিবেন, এই মেয়েটা পর্দায় চলে কিনা, সে নামাজে কিনা, সে কি গালিগালাজ করে না, নাকি এমনও মেয়ে আছে বাড়ির পাশাপাশি অনেক মা চাষি জেডিদের সাথে ঝগড়াঝাড়ি লাগে না? তো বিবাহের সময় বিয়ে দেওয়ার জন্য একটু হলো প্রতিবেশীরা মিথ্যা কথা বলছে না, মেয়েটা ভালো, কিন্তু আপনি ভেবে চিন্তে করে সাপোর্ট করতে হবে। যদি ভালো হয় ভালোকে ভালো বলতে হবে, যদি খারাপ হয় তাহলে খারাপকে খারাপ বলতে হবে। আপনি খারাপ তাকে লুকিয়ে রেখে অন্য একটা ছেলেকে কথা দিলে দেখা যাচ্ছে আপনার ভোটের উপরে আরেকটা মেয়ে, আরেকটা ছেলের বিবাহ হবে, কিন্তু আপনি তাকে বললেন না আমি 100 কিন্তু বিবাহের পরে তাকে ঝগড়াটি শ্বশুর শাশুড়ি বলে না, যেটা সংসার ভাঙা, তাহলে এমনটা করা যাবে যাবে না। আবার ভালো মেয়েকেও ভালো সাপোর্ট দিতে হবে তাকে পাত্রস্থ করার জন্য। তার বিবাহ হচ্ছে না, আপনার যদি একটা ভোটে আপনার একটা সাক্ষী দিয়ে যদি সে ভালো পাত্রস্থ করতে পারে, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা কবুল হজের সওয়াব তার আমলনামায় যোগ হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আরো অনেক আলোচনা রয়েছে, এরপরে আলোচনা করবো ইনশাআল্লাহ এর পরের সপ্তাহে, যে সন্তান জন্মগ্রহণ করার পরে কি কর্তব্য পিতামাতার প্রতি, পিতামাতার কি কর্তব্য সন্তান জন্মগ্রহণ করার পরে, সেটা ইনশাআল্লাহ পরবর্তী আলোচনা করব। আজকে আলোচনা করলাম যে সন্তান জন্মগ্রহণ করার পূর্বে কি কর্তব্য পিতামাতার। আল্লাহ তাআলা যেন এই সামান্য আলোচনা থেকে বুঝে আমাদেরকে আমল করার তৌফিক দান করে, সবাই বলি আমিন। আমরা যেন আমাদের বিবাহ করার পূর্বে অনেকজন দিনদার নেককার সতী সাধবী মেয়েকে বিবাহ করতে পারে। প্রিয় যুবক ভাইরা সেই চিন্তা করবেন, আর বাবারা যারা আছেন আপনারা চিন্তা করবেন যে একজন সৎ নেককার সলিহা ছেলের কাছে যেন আমি আমার মেয়েটাকে বিবাহ করতে পারি, তাহলে আপনার জীবন ইহকাল সার্থক এবং পরকালও সার্থক। একজন আলেমের কাছে যে আপনার মেয়েকে পাত্রস্থ করতে পারে, আপনি মরে গেলেও অটোমেটিক দোয়া পাবেন, ঠিক না? বন্ধুগণ, আলেমরা যেখানে যায় সেখানে মুনাজাত করে শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করে, বাবার জন্য দোয়া করে না কেউ? না। আর যদি একজন জানান শিক্ষিত 4 লাখ কোটিপতি আছে, সে মুনাজাত করার সময় নাই, সুযোগ করার সময় নেই, নামাজ পড়ার সময় নাই, সে কোন সময় দোয়া করে? তাহলে ইহকাল বরবাদ হয়ে যাবে। একটা ছেলেমেয়েকে লালন পালন করতে অনেক কষ্ট হবে। এই কষ্ট করার পরে আপনি যদি দোয়া না পান, তাহলে আপনার জন্য বদনসিব। এর জন্য ছেলে মেয়ে কষ্ট করে লালন পালন করেন, মৃত্যুর পরে যেন আপনার সদ্যে জারিয়া হিসেবে দোয়াগের সন্তান রেখে যেতে পারেন, সেই প্রত্যাশা কামনা করছি। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।